যে সমস্ত মানুষগুলোকে একসময় শিবির বললে রাগ করত, নিজেদেরকে আওয়ামী লীগের সৈনিক বলে দাবি করত, তারা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে এগুলা কথা বলতো, সেই সমস্ত মানুষগুলো এখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে শুরু করেছে। হ্যাঁ, আওয়ামী লীগের বিপক্ষে কথা বললে কোনো দোষ আমি এটা বলছি না, কিন্তু আগে কেন শিবিরের কথা বললে তারা ভয় পেত? তাদেরকে না বলতে শোনা যায় তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকেই সন্তুষ্ট করার জন্য রাজনীতি করে। তাহলে আওয়ামী লীগ সরকার থাকতে কেন তারা নিজেকে শিবির বলে দাবি করেনি, নিজেকে আওয়ামী লীগ বলে দাবি করেছিল? আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে চলে যাওয়ার সাথে সাথেই এখন গর্বের সাথে নিজেকে শিবির বলে দাবি করছে, আওয়ামী লীগের বিরোধিতা করছে, আওয়ামী লীগের নামে বদনাম করছে। আমরা কি তাহলে ধরে নেব তারা ভয়ের কারণে তখন শিবিরের বিপক্ষে গিয়েছিল, আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলেছিল, নিজের 14 গোষ্ঠী আওয়ামী লীগের সেটা বলেছিল? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। জামাত শিবিরের বিখ্যাত মুফতি আমির হামজা একটা সময় সে বলেছিল, মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। অনেক খোঁজ খবর নিয়ে দেখা গিয়েছে উনি জামাত শিবির। যতই বলুক না কেন তার 14 গোষ্ঠী আওয়ামী লীগের, শুধু পিঠ বাঁচানোর জন্য, একটু বেনিফিট পাওয়ার জন্য তখন এই কথা মুফতি আমির হামজা সাহেব বলেছে। এখন একবার চিন্তা ভাবনা করে দেখুন, এই কথা বলেছে ভালো কথা, এখন আবার তার মুখ দিয়ে বের হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে কথা। আসুন সেই ভিডিওটাও দেখে আসি। হাসিনার উপরে এমনি রাগ হয়। আমি কি করে ক্ষতি করেছিলাম আপনার, যে আপনি আমার সবকিছু নষ্ট করে দিলেন? বলেন, আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আর আপনার যা মেয়ে ওকে তাকানো যায়? ছাতা একটা জন্মিয়েছে, ও নিচে যেমন শয়তান, ও যা জন্মিয়েছে সব শয়তান। ওর ছেলেটা একটা নমরুদ। আপনারা হয়তো এই মানুষটার মুখ থেকে কথাগুলো শুনেছেন। এই তো কয়েকদিন আগেই উনাকে যখন শিবির বলা হয়েছিল, সে কতটা উত্তেজিত হয়ে গিয়েছিল, কতটা রাগান্বিত হয়ে গিয়েছিল। রাগান্বিত হয়ে বলেছিল, কত মানুষের কাছে ছড়িয়েছে আমি শিবির, আমি জামাত। এ বদমাইশ, তুই জানিস ভণ্ড, তুই কুষ্টিয়াতে খবর নিয়ে দেখ আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগের। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখেন, তার কথার কোনো ব্যালেন্স আছে? তার কথা এবং কাজে কোনো মিল আছে? আগের কথা এবং পরের কথার কোনো মিল আছে? তাহলে এখন আপনারাই বলুন, পিঠ বাঁচানো রাজনীতি কারা করে? একই মুখে যারা বিভিন্ন ধরনের কথা বলে, আজকে এটা, কালকে এই জিনিসটারই বিপক্ষে, এটারই বিরুদ্ধে, মানে এক এক দিন এক একটা কথা বলে একই বিষয়ের উপরে থেকে, তাহলে সেই সমস্ত মানুষগুলোকে কি মোমেন মানুষ বলা যায়, নাকি মুনাফিক বলা হয় তাদেরকে? আর মুনাফিকদের কথা শুনে, মুনাফিকদের মুখের বয়ান শুনে কোনো মানুষ কি কখনো হেদায়েত হবে বলে আপনাদের মনে হয়? আর তাদের ভক্ত যারা হবে তারা তো অন্যদেরকে বকা দিবে, গালাগালি করবে, স্ক্রিনে উঠিয়ে আলেমুলামাদেরকে বকাবাধ্য করবে। এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ তারা যাদেরকে সাপোর্ট করছে তারা নিজেরাই তো মুনাফিক, তাদের কথা কাজের কোনো মিল নেই। আজকে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, কালকে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছে, মানে যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা ধরছে। আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখুন, আগেও যা বলেছে এখনও তাই বলছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও তা বলবে। যে কারণে তাদের মুখের বয়ান শুনে, তাদের মুখের কথা শুনে লক্ষ লক্ষ মানুষের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর যারা একই মুখে বিভিন্ন ধরনের কথা বলে থাকে, তাদের কথায় মানুষের হেদায়েত হবে তো দূরের কথা, তাদের বয়ান শুনে মানুষের মুখের ভাষাগুলো দিন দিন খারাপ হয়ে যায়, আলেমুলামাদেরকে অকট্য ভাষায় বকাবাদ্য দেয়। আমি অলরেডি সেই সংগঠনেরই অনেকগুলো আলেম এবং অনেকগুলো সাপোর্টারদেরকে নিয়ে ভিডিও তৈরি করেছি। তারা কতটা অকট্য ভাষা ব্যবহার করে, কতটা মিথ্যাচার করে, আমি কিন্তু সেই বিষয়ে এখানে তুলে ধরেছি একদম প্রমাণ সহকারে। কেউ যদি ধরে দিতে পারে আমি মিথ্যাচার করেছি, মিথ্যা বলে কথা বলেছি, তাহলে আমি মাপ চেয়ে নেব সবার কাছে। আমি সবার শেষে একটি কথাই বলবো, পিঠি বাঁচানোর জন্য রাজনীতি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রাজনীতি করা হবে। যদি ইসলামিক রাজনীতি করা হয়, ভয় করলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ভয় করতে হবে, আওয়ামী লীগ, বিএনপি কিংবা মানুষের বানানো কোনো সংগঠনকে নয়। আর দয়া করে কেউ রাগ করবেন না, অনেকেই বলছে মুফতি আমির হামজা সাহেব জেল খেটে আসার পর থেকে তার মাথায় একটু প্রবলেম দেখা গিয়েছে, সে কি বলে না বলে তার কথার মধ্যে কোনো ঠিক নেই। এমনকি সেই সংগঠনেরই একজন আলেম মাওলানা তারেক মনোয়ার সাহেব এই বিষয়ে কথা বলেছে, মুফতি আমির হামজা সাহেব জেল খেটে এসে তার মাথায় একটু প্রবলেম দেখা দিয়েছে, যে কারণে সে উল্টা পাল্টা কথা বলছে। আমি বলছি না এই কথা, মাওলানা তারেক মনোয়ার সাহেব বলেছে, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। এখন আমার কথা হচ্ছে, যেই মানুষটার মাথায় সমস্যা, সেই মানুষটাকে কেন এমপি প্রার্থী দেওয়া হলো? সে কেন এমপি হলো? সে কেন ঈদের নামাজ পড়াচ্ছে? ঈদের নামাজ পড়াতে গিয়েও কিন্তু চারটা মারাত্মক ভুল করে ফেলেছে, কথাবার্তায়ও কিন্তু ঠিক নেই। সত্যি সত্যি হয়তো তার মাথায় প্রবলেম দেখা গিয়েছে। আমার কথা হচ্ছে, যে মানুষটার মাথায় প্রবলেম দেখা গিয়েছে, মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে,
তাকে রাজনীতির থেকে দূরে রেখে তার ভালোভাবে চিকিৎসা করার প্রয়োজন। ভালোভাবে চিকিৎসা করলে সে সুস্থ হওয়ার পর তারপরে না হয় আবারও রাজনীতি করবে, আবারও বক্তব্য দেবে, আবারও মসজিদের ইমামতি করবে। আগে তাকে সুস্থ করানোর প্রয়োজন। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি আমার এই কথার সাথে একমত নাকি একমত নয়? আর এমনিতেও এভাবেই যদি উল্টাপাল্টা কথা বলতে থাকে তাহলে কিন্তু সংগঠনের বদনাম হয়। এমন একজন আলেমের কারণে যদি এত বড় একটা সংগঠনের বদনাম হয় তাহলে কিন্তু সেই সংগঠন অনেকটা পিছিয়ে যাবে, অনেকে ট্রোলের শিকার হয়ে যাবে। জামা শিবির সেই সংগঠনটার ভালোর দিকটা বিবেচনা করে হলেও মুফতি আমির হামজা সাহেবকে এখন বিরতি দেওয়ার প্রয়োজন। তাকে বিরতি দিয়ে চিকিৎসা করে ভালো হওয়ার পরে সে আবারও মাঠে ময়দানে নেমে যাবে, বক্তব্য দিবে, রাজনীতি করবে, টক শো করবে, মসজিদের ইমামতি করবে, সবকিছু করবে। এছাড়া যদি এই সমস্ত কাজগুলোর মধ্যে সে জড়িত থাকে তাহলে কিন্তু দলের বদনাম হবে। যখন তখন যেটা সেটা বলে ফেলবে, দলকে নিয়ে, সংগঠনকে নিয়ে মানুষ ট্রল করবে। কারণ সে জামাত শিবির সেই দলের জন্য, সেই সংগঠনের জন্য অনেক বড় একজন দায়িত্বশীল, এমনকি বর্তমান মনোনীত একজন এমপি সাহেব। আপনারা হয়তো জামাত শিবিরের কিছু ভাই ও বন্ধুরা আমাকে বলতে পারেন, ভাই আপনি মনে হয় আওয়ামী লীগ করেন। না ভাই, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির, জাতীয় পার্টি এমন কোনো সংগঠনের মধ্যে জড়িত নেই। আমি সত্য কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা নিজেরাই বলুন, মুফতি আমির হামজার মুখ থেকে আপনি কি দুই ধরনের কথা শুনতে পেয়েছেন কি না? একজন আলেম যখন একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে দুই ধরনের বলে, আজকে আওয়ামী লীগের পক্ষে, কালকে আওয়ামী লীগের বিপক্ষে, আজকে জামাতের পক্ষে, আজকে জামাত শিবিরের পক্ষে, কালকে জামাত শিবিরের বিপক্ষে, তাহলে কিন্তু সত্যি এটা অনেক বড় একটা সমস্যা। আমি সর্বশেষ একটি কথাই বলবো, সেই সংগঠনেরই মাওলানা তারেক মনোয়ার সাহেব মুফতি আমির হামজা সাহেবের মাথায় প্রবলেম দেখা গিয়েছে এই কথা বলেছে। যে মানুষটার মাথায় প্রবলেম দেখা গিয়েছে, আমার ব্যক্তিগত মতামত, আগে তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তারপরে দিনই কাজে লাগানোর ব্যবস্থা করার প্রয়োজন। আগে তার চিকিৎসার প্রয়োজন। একজন এমপি সাহেব যদি ভুল করে ফেলে তাহলে কিন্তু জামাত শিবিরের জন্য অনেক বড় একটা কেলেঙ্কারি হয়ে যেতে পারে, অনেকে ট্রোলের শিকার হতে পারে। তবে চিকিৎসা না করে যদি এইভাবেই রেখে দেয় তাহলে কিন্তু জামাত শিবিরের জন্য আরেকটা প্লাস পয়েন্ট আছে। এখন আমির হামজা সাহেব যদি উল্টাপাল্টা কথা বলে, ভুল ভাল কাজ করে আর এটা ট্রোলের শিকার হয়ে যায়, তাহলে জামাত শিবিরের পক্ষ থেকে হয়তো জানানো হবে আমির হামজার মাথায় একটু প্রবলেম দেখা দিয়েছে, সেই সমস্যার থেকেই সে একটু উল্টাপাল্টা করেছে। এই কথাটা বলেই সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারে। এটা জামাত শিবিরের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হতে পারে যদি মুফতি আমির হামজা সাহেবের চিকিৎসা ছাড়া তাকে এইভাবেই রাখা হয়। আমার এই কথাগুলো শোনার পরে, আমার এই ভিডিওটা দেখার পরে জামাত শিবির সেই সংগঠনের কিছু শিবির ভাই ও বন্ধুরা আমাকে বকাবাদ্য দিতে পারেন। দেখেন ভাই, বকাবাদ্য দিয়ে কোনো কিছুর মীমাংসা হয় না। বকাবাদ্য দূরে রাখেন। আমি যে কথাগুলো এখানে তুলে ধরেছি এই কথাগুলোর মধ্যে যুক্তি আছে নাকি যুক্তি নেই, আগে সেই কথাগুলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। বকাবাদ্য দিয়ে কোনো কিছুরই মীমাংসা হয় না। আপনাদের এই সংগঠনের তারেক মনোয়ার সাহেব বলেছেন কিনা মুফতি আমির হামজা সাহেব জেল খেটে আসার পর থেকে তার মাথায় প্রবলেম দেখা দিয়েছে, যে কারণে সে উল্টা পাল্টা কথা বলে ফেলছে। আর এই ভিডিওতেও কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি মুফতি আমির হামজা সাহেব একই মুখে দুই ধরনের কথা বলেছে। একটা মানুষ যখন একই মুখে দুই ধরনের কথা বলে তখন কিন্তু মানুষ বিভ্রান্ত হয় আর ট্রোলের শিকার হয়ে যায়। আমি সেই দিকে বিবেচনা করে কথাগুলো তুলে ধরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জামাত শিবিরের কর্মী ভাইদেরকে আমি বলবো, বকা বাদ্য দেওয়ার থেকে দূরে থাকবেন। সত্যি যদি সমাধান চান, গঠনমূলক কথা বলুন।